তো গাড়িটা চালায় মজা পালো? গাড়িটা মজা বানানো হ্যাঁ, চালায় মজা বানানো পুরানাটার থেকে এটা ভালো আছে তো? এটা ভালো এটা ভালো করে যত্ন করে রাখবো তো? আকিম হ্যাঁ, জুয়া ভালো করে ভালো করে ঘরে ঢুকে রাখবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সবাইকে রমজান মোবারক। তো আমরা বন্ধুগুলো মিলে সবাই প্ল্যান করছি, আমাদের শিবপুরে একটা ছেলের নাম পপরুল। তো ও হ্যান্ডিক্যাপ, ও সাইকেল চালাতে পারে না, এমনি হাত গাড়ি চালাতে পারে। তো ওই হাত গাড়িটা, 3 চাকার হাত গাড়িটা আমরা বন্ধুগুলো মিলে সবাই কিনে নিয়ে আসছি কালকে। তো ওই গিফটটা আমরা রমজান মাসে আজকে ওকে আমরা গিফট করব। তো আমরা ওর বাড়িতে যাচ্ছি আনতে, ওকে আনার পরে তারপর ওকে ওই গাড়িটা দিয়ে দিব। চল দেখে না, তো ওখান গাড়ি তো দিয়ে দেবো। যা আয়, বেড়া যাবো আর গাড়ি কিনে চলে আসবো। হ্যাঁ আয়, না তুই দাদি করে যাবো। আয় পয়সা খরচ ভালো লাগে রে, বস সারাদিন যাই। চল 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 ভালো করে ধরিস, কোমরটা ধর তাহলে হয়ে যাবে। ধরিস পরে যাবো। না রে না রে, আস্তে জুতা জুতা আমি। তো হ্যালো মামুর বেটারা, তো জীবনে যা করলাম সব করলাম ইউনিক। সবার কাছ থেকে টাকা নিয়ে পপরুলকে করলাম গাড়ি গিফট। আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের টিয়া, পপরুলের সাহায্য করবেন এই ভিডিওতে লাইক দিয়া। ওর এই যে তোর গাড়ি, গাড়িতে যা বস। আস্তে বস। আজকে মরলে কালকে দুদিন, পরের দিন কেউ থাকবে না। নিজের টাকা রাখেন না পকেট, মরে গেলে কাজে দিবে না। গরিব দুঃখের পাশে থাকবেন, গরিব দুঃখে হেল্প করবেন, জীবনে আপনার বহুত উপরে যাবেন, আপনার তারাক্কি হবে। আমি এটা শুভকামনা করি। আপনি যেখানেই দুস্থ লোক দেখতে পাবেন, যা পারবেন আপনার কাছ থেকে যতই হোক 2 টাকা 5 টাকা দিয়ে হেল্প করার চেষ্টা করবেন। এই গ্রামে বা অন্য গ্রামে যেখান থেকে ভিডিওটা দেখুন না কেন, আপনাদের গ্রামে হয়তো গরিব দুঃখী থাকতে পারে, সাহায্য করুন, এগিয়ে যান, এরকম করে সাহায্য করুন। উপরওয়ালা আপনাকে ঠিক একদিন দেখবে। তারপরে সবাই মিলে গাড়িটা গিফট করলাম। হ্যাঁ, একে সবাই মিলে আমরা গাড়িটা গিফট করলাম। গাড়িটা গিফট করা কেমন লাগছে তোকে গাড়িটা? ও খুব ভালো। এই যে আমাদের পপরুল সেট, এই আমাদের সাথে থাকে, শিবপুরেই বাড়ি। এর বাড়ি হচ্ছে শিবপুরে। এই গাড়ি অনেকদিন ধরে গাড়ি ছিল না এর, এই গাড়ি ছিল, একটা গাড়ি খুব ভাঙা ছিল, গাড়িটার অবস্থা খুব খারাপ ছিল। গাড়িটার অবস্থা, একটা গাড়ি আমরা যতটুকু পারছি আর কি ম্যানেজ করে দিয়েছি। আমরা সবাই মিলে বন্ধুরা, আমাদের ক্যামেরার সামনে 3 জন আছি, আরো আমাদের অনেকজন আছে যারা যারা আমাদের হচ্ছে গাড়ি সাহায্য করছে, আমাদের সাহায্য করছে দেওয়ার জন্য। এই গাড়িটা আমরা সেকেন্ড হ্যান্ডে কিনে নিচ্ছি, কিন্তু নতুন। কিন্তু যার কাছ থেকে নিচ্ছে ও আবার হ্যান্ডিক্যাপ, ও মানে কিন্তু ও এমন হ্যান্ডিক্যাপ, ও আবার সাইকেল চালাতে পারে। হ্যাঁ, ওই জন্য ওর কাছ থেকে এটা আমরা কিনে নিয়ে তারপরে এ সাইকেল চালাতে পারে না, একে গিফট করে দিলাম। মানে এর গাড়ি ছিল না, কোথাও যেতে পারতো না, পুরানা গাড়ি, গাড়ির শক্তি রক্তি বেশি লাগতো, ওই জন্য একটা নতুন গাড়ি দিলাম যেন বেশি জায়গায় যেতে পারে। আর আপনার পার্শ্ববর্তী এলাকায় যদি কেউ যে মানে সাহায্য করে ও চেয়ে থাকে তাহলে দিবেন। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, আপনাদের আশেপাশে এই যে গ্রামের মধ্যে যদি আরো কেউ কোনো কিছু দিতে চান তাহলে কমেন্ট করবেন, আমরা ঠিক ইয়ে করে দেবো, ম্যানেজ করে দেবো। আপনাদের কাছ থেকে যাই নিয়ে আসবো, বা যদি যেতে অনলাইন দিতে অনলাইন দিতে পারেন। দে যা, এটা রাউন্ড মার, এটা মারটা রাউন্ড মার যা। রাউন্ড। আরে ওকে ছে একদম সার্ভিসিং। ওকে, চালা জোরে চালা, জোরে চালা, দেখা দে অডিয়েন্স পুরো দেখা দে। আগা চালা, ঘুর ঘুর। গাড়িখান দেখাবো নতুনটা একটা ভালো করে। তো গাড়িটা চালায় মজা পালো? গাড়িটা মজা বানানো হ্যাঁ, চালায় মজা বানানো পুরানাটার থেকে এটা ভালো আছে তো? এটা ভালো এটা ভালো করে যত্ন করে রাখবো তো? আকিম হ্যাঁ,
ভালো করে ভালো করে ঘরে ঢুকে রাখবো, দিবাবে চলাবো চালাবো ভালো করে। ভালো করে যত্ন সহকারে চালাবো এই করবো হ্যাঁ শীতের না পানি গায় না আর আমরা যারা যারা তোর চাই আর তোর আমার টোপরটার ব্যবস্থা করে দিতে তোর আমরা গাড়ির উপরে টুপটার ব্যবস্থা করে দিনো, টেনশন নাই। বুঝা বলো। আর আমরা যতলা জন আছে তো গিলা দিয়ে গিফটটা করিয়াই হ্যাঁ। সবার জন্য দোয়া করবো বাস। আচ্ছা আর যদি তো টাকা কেউ দিবা চায় তুই টাকা নিবো? হ্যাঁ নিম। টাকা নিবো? হ্যাঁ আর যদি লোক অন্য অন্য জিনিস দিবা চায় নিবো? হ্যাঁ নিম। তাহলে ঠিক আছে, আমরা কয়দিন বললো হোক, যা দিবে তুই নিয়ে নিবো। তা যা দিবি তা নিম। ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পারভেজ একটা হ্যান্ডিক্যাপের গাড়ি চালাচ্ছে। এই যে গাড়িটা চালাচ্ছে এটার পিছনে একটা কারণ আছে। এই গাড়িটা আমরা একজনকে গিফট করব, তো গাড়িটা যেখান থেকে নিয়ে আর কি ওখান থেকে গাড়িটা নিয়ে আসার কোনো ব্যবস্থা ছিল না। তো পারভেজ তখন নিজে বলছে আমি চালায় নিয়ে যাবো। ওই যে ও চালায় নিয়ে যাচ্ছে, এই দেখেন কত লোকের সামনে ও গাড়িটা চালা নিয়ে যাচ্ছে। কিন্তু লোক কী ভাববে আমরা জানি না, কিন্তু লোকের কথা যায় আসে না, তবুও গাড়িটা চালা নিয়ে আসলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আর অতি শীঘ্রই আমাদের পার্ট 2 ভিডিও আসবে, আপনারা সবাই দেখবেন ভিডিওটা।